আলে বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে দুটো আপকামিং কন্টেন্টের টিজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে একেন বাবুর টিজার, গতকাল যেটা মুক্তি পেয়েছে, তার সঙ্গে সঙ্গে ভোগ পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত হইচইয়ের আপকামিং সিরিজ, যেটা টিজার কয়েকদিন আগে মুক্তি পেয়েছে। আমি অত্যন্তই দুঃখিত, আমার একটু রিভিউ করতে টাইম লেগে যাচ্ছে এবং ভোগের টিজারটা অনবদ্য হয়েছে। অনেকবার আমি দেখেছি অনবদ্য হয়েছে। একটা পার্টিকুলার সিন রয়েছে যেখানে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটার ইমোশনের মধ্যে যে ট্রান্সফরমেশন দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাঙ্গার থেকে মায়ের প্রতি যে ভক্তি, যে পার্টিকুলার সিনটাতে অনির্বাণ ভট্টাচার্য ক্যারেক্টারটা রজতাভ দত্তকে দেওয়ালে ঠেসে ধরেছে এবং সেখানে সে বলছে এসে দেখে যাক মা আমাকে ভালোবাসে কিনা, সেই জায়গাতে যে ইমোশনের যে চেঞ্জটা অসাধারণ অসাধারণ। অ্যাঙ্গার থেকে মায়ের প্রতি ভক্তি, মানে ওই সিনটাতে অনির্বাণ ভট্টাচার্যের ফেশিয়াল এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি প্রশংসনীয়। এবং যেভাবে টিজারটা শুরু হচ্ছে, একটা রক্তের ফোঁটা পড়ছে এবং স্প্লিট স্ক্রিন হয়ে যাচ্ছে, সেখান থেকে ওই অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে। অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারকে একদিকে আমরা দেখতে পাচ্ছি, একদিকে আমরা দেখতে পাচ্ছি দেবীকে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট লাগছে টিজারটা। এবং সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হয়েছে, মানে একটা অ্যাম্বিয়েন্স, হরর জনরার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচণ্ড বড় করে ম্যাটার করে। তার সঙ্গে সঙ্গে লাইটিং, এই ডিপার্টমেন্টগুলোতে ভালো কাজ হওয়া দরকার, সেটা হয়েছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ বেশ ভালো। প্রোডাকশন ভ্যালু রয়েছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। যেভাবে টিজারটাকে এন্ড করেছে, আমি সবসময় বলি টিজার ট্রেলার কীভাবে এন্ড করেছে তার উপরে সত্যি বলতে অনেক কিছু ম্যাটার করে। মানে স্যাটিসফ্যাকশন লেভেলটা অডিয়েন্সের কতটা হবে, যদি ঠিকভাবে শেষ না করা তাহলে কীরকম যেন একটা মানে একটা আনকমফোর্টেবল ফিলিং অডিয়েন্সের হয়, যে ঠিক জমলো না, মানে ঠিক আছে ভালো কিন্তু অতটাও ভালো নয়। কিন্তু এই টিজারটার ক্ষেত্রে পার্নো মিত্রকে একটা ঝলক দেখানো এবং সেখানে মানে যে ডায়লগটা হন্টেড কোথাও একটা, যে দাদাবাবু আমাকে ভোগ দেবে না, সেটাকে যেভাবে পার্নো মিত্র বলেছে, আমার টিজারটা সত্যি বলতে এক কথায় দারুণ লেগেছে। দারুণ একটা টিজার হয়েছে এবং অভিক সরকারের ভীষণ ভালো একটা গল্প, সেই গল্পটাকে নিয়ে পরমব্রত চ্যাটার্জি কাজ করছেন। আমি আশা করব যে একটা ভালো কন্টেন্ট তিনি ডেলিভার করবেন। এর আগে হরার জন্য তিনি কিছু কাজ করেছেন যেগুলো কোথাও একটা ডিসেন্ট, একটা ওকে কন্টেন্ট, ভালো দিকে অথবা খারাপ হয়েছে। তো আমি আশা করব এই কাজটা তিনি এই জনরাতে ভালো করবেন। হরার জনরাতে আমরা খুব বেশি কাজ দেখতে পাই না, পরমব্রত চট্টোপাধ্যায় করছেন, অভিরূপ ঘোষ করেন, তিনি খুব ভালোই করেন। এবং আমি আশা করব পরমদা সেই জায়গাটাকে সঠিকভাবে ডিল করবেন। তার সিনেমা হলে যে সমস্ত ছবি মুক্তি পাচ্ছে সেগুলোর কোয়ালিটি ভীষণ ভালো হয়, আমরা জানি। সেটা সোনার পাহাড় থেকে শুরু করে তারপরে বৌদি ক্যান্টিন হোক, অভিযান হোক, তার পরবর্তীতে রিসেন্ট সময় এরা তোমার আমার, আমি চাইবো সেই স্ট্যান্ডার্ডের কাজ হোক। অবশ্যই অন্য জনরা, ওগুলো ড্রামা, কিন্তু এটা হরর জনরা, কিন্তু আমি আশা করবো যে ওই স্ট্যান্ডার্ডের কাজ হোক। এবং যদি তিনি সেটা অ্যাচিভ করে ফেলেন একবার হরর জনরাতে, ডেফিনেটলি সেটা একটা মাইল ফলো হবে, কারণ এই জনরাতে এগেন বেশি কাজ হয় না। তো ভালো কাজের খিদে পাবলিকের মধ্যে, হরর জনরার খিদে প্রচুর বাঙালির মধ্যে, ভালো কাজ হওয়াটা দরকার। এবার যদি কথা বলি একেন বাবুর টিজার নিয়ে, দেখুন এই টিজারটার মধ্যে এগেন ওই যে পার্টিকুলার কিছু জিনিসপত্র যেগুলো একেন বাবুর দর্শক, একেন বাবুর যে ফ্যান্স, তারা দেখতে পছন্দ করে, যে অ্যাডভেঞ্চার থাকবে একটা। তো বেনারসের যে লোকেশনটা, সেটাকে প্রপারলি এখানে এস্টাবলিশ করা হয়েছে এবং গল্প সম্পর্কে খুব বেশি কিছু রিভিল দেখুন করা হয়নি, কিছুই বোঝা যাচ্ছে না। এবং খুব স্বাভাবিকভাবে টিজারের মধ্যে তারা গিভঅ্যাওয়ে করে দেবে কেন, এখনো প্রায় এক মাস, ছবিটা 25-26 দিন এখনো মুক্তি পেতে দেরি রয়েছে। তো ট্রেলার আসবে, সেখানে গল্প সম্পর্কে ধারণা মানুষকে দেওয়া হবে এবং সেখানে হয়তো একটু বেশি ধারণা দেওয়া হবে, কারণ এই ধরনের ছবির ক্ষেত্রে যে টার্গেট কোথাও একটা বাঙালি ফ্যামিলি অডিয়েন্স, সেখানে গল্প সম্পর্কে অনেক কিছু রিভিল করে দেওয়া হয় যাতে করে তারা আইডিয়া পায় প্রপারলি যে হ্যাঁ ভাই হলে গিয়ে আমরা এটা পেতে চলেছি। আদার্স ফ্যামিলি অডিয়েন্স খুব একটা ইন্টারেস্টেড হয় না, যেখানে ফ্যামিলির ছবি হোক বা একেন বাবু এই ধরনের ছবিগুলো দেখবেন আপনার ট্রেলার মানে একটু গল্প সম্পর্কে ভালোভাবেই বেশি করেই আইডিয়া দেওয়া হয়, কনফিউজিং খুব একটা বেশি করা হয় না, খুব বেশি মিস্ট্রি ধরে রাখা হয় না। তো দেখা যাক এবার ট্রেলারটা কীরকম হয় সেটা পরের কথা। কিন্তু এই টিজারটার মধ্যে যে গানটা ব্যবহার করেছে একেন বাবু, সেই গানটাও তো আমরা দেখুন 14বার শুনে ফেলেছি এবং গানটা ভীষণ ভালো, মানে গানটা কিন্তু আমার ভালো লাগে। একটু চিলে জাস্ট থ্রিলে একেন, এই যে পার্টিকুলার গানটা আমার ভালোই লাগে সেটা। এবং একটা পার্টিকুলার কমেডির লাইন রাখা হয়েছে, একটা সিন রাখা হয়েছে যেখানে ওই মামা এবং তার বউ ছবি আঁকা, ওই ধরনের যে কমেডি আমি খুব বেশি এনজয় করি না, কিন্তু অনির্বাণ চক্রবর্তী একটা জায়গায় দাঁড় করিয়ে দেন। এই ক্যারেক্টারটা তিনি এতটাই বেশি মানে আত্মস্থ করে ফেলেছেন, সেখানে এই ধরনের জোকসগুলো আমার পছন্দ না হলেও তিনি যখন করেন মোটামুটি একটা ঠিক আছে, কিছু ক্ষেত্রে ওয়াচেবল হয়ে যায়, সব ক্ষেত্রে যে ওয়াচেবল হয় সেটা আমি বলবো না, তবে ঠিক আছে। এই টিজারে যে পার্টিকুলার সিনটা একদম খারাপ আমি বলবো না। আমি এই ধরনের কন্টেন্টটা তো খুব একটা বেশি যে মানে আমি দর্শক তা নয়। এবং এই কেন বাবুর ছবিগুলো প্রিভিয়াসলি খুব যে ভালো হয়েছে সেটা আমি বলবো না। হিয়ার অ্যান্ড দেয়ার এই ডিপার্টমেন্টগুলো একটু ভালো, হয়তো একটু ক্লাইম্যাক্সটা ভালো, এটা ভালো সেটা ভালো, ওভারঅল একটা ছবি যে আমাকে এন্টায়ারলি প্রচণ্ড খুশি করতে পেরেছে তা নয়। এবং একেন বাবুর ক্ষেত্রে যেটা একটা সমস্যা হয় যে প্রচুর পরিমাণে মানে আর কি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হয়, অ্যাডভার্টাইজমেন্ট একদম যাচ্ছে তাইভাবে আলাদা করে এপিসোড ডিজাইন করা হয়, খুব বুদ্ধিদীপ্তভাবে যে অ্যাডভার্টাইজমেন্টটাকে আনা হয় ছবির মধ্যে তাও নয়। সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাবো কিনা এবারে ভগবান তা জানে। তবে বক্স অফিসে সফলতা পাওয়ার চান্সেস দেখুন থাকবেই, মানে এই ছবিটা বক্স অফিসে তো কালেকশন করবে, এমনিতেই গরমের ছুটির দিক করে
আসছে, বাচ্চা কাচ্চাকে নিয়ে মানুষজন যাবে হলে ছবিটা দেখতে, তো টিজার ঠিক আছে, তাদের জন্য ওয়ার্ক করবে, সকলের জন্য তো সবসময় সব ছবি টিজার হয় না, এইটাই বলতে পারি একেনবাবু টিজার নিয়ে। আপনাদের কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভোগের টিজার এবং অনির্বাণ চক্রবর্তীর এই যে একেনবাবু টিজার কিরকম কি লেগেছে কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।